মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িগ্রাম জেলা অলিপুর থানা হাতিয়া ইউনিয়নের একটি গ্রামে। তো এই 3-4 দিন অনবরত বৃষ্টির কারণে দেখেন এই জমিগুলো শুকনো ছিল, প্রায় শুকনো। বৃষ্টির কারণে অনেক পানি, সকল বাড়ির পানির ঢল নেমে আসার কারণে পানিগুলো জমিতে আসার ফলে এখন দেখা যাচ্ছে যে বন্যার উপক্রম। মানে এই রাস্তাগুলো দিয়ে এখন গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এই গ্রামে এই রাস্তা দিয়ে অনেক মানুষের চলাচল হয়, তো এখন তাদের চলাচলে একটু হলেও বিঘ্নিত হয়েছে। এই সাথে এখানে এই গ্রামে কয়েকটি ব্যাটারি চালিত গাড়ি আছে, এই গাড়িগুলো এই রোড দিয়েই পারাপার হয়। তো এখান থেকে মেইন রোডে তো এখানে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো অনেক কাদা হয়েছে, সেই সাথে মাটিগুলো নরম হয়ে গেছে। তো এখন চলাচলের জন্য একটু অনুপযোগী বলা চলে। আর এরকম বৃষ্টি আর একটু যদি হয় আর কি, আর একদিন যদি এরকম বৃষ্টি হয়, দেখা যায় যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আর কি পানির নিচে চলে যাবে। আর ওটা মেইন সড়কে দেখেন যে মোটামুটি পানি ভরা আর কি। তো এই বৃষ্টির কারণে দেখা যায় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছে। যারা গ্রামে যারা বর্তমান কর্মহীন মানুষ, সিজন আনসিজন, এটা তাদের সিজন না তাদের জন্য, তো তাদের কোনো সমস্যা নেই বলা চলে। তাদের বাজারঘাট করাটাই একটি সমস্যা, তারপরে ছাতা মাথা দিয়ে যাওয়া যায়। কিন্তু দেখা যায় যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে, প্লাস সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যাতায়াতের বেশ অসুবিধা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে দেখা যায় যে 25-30% শিক্ষার্থী মেইন রাস্তা, বড় রাস্তা, এখান থেকে সামনেই আবার রোড। তো এই রাস্তাটা কিছু কিছু জায়গায় অনেক উঁচু আর কিছু জায়গায় অনেক নিচু থাকার কারণে অনেক পানি আর কি রাস্তার উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি। এখনো সেভাবে আকাশ পরিষ্কার হয়নি এখনো, তো এটাকে মালচার বিল বলে আর কি। এখানে পানি ভরা আর এখান থেকে একটা মুখ দিয়েই পানি আসে, অবশ্যই একটা মুখ দিয়ে পানি আসে, আর বাইরে হওয়ার জন্য একটা রাস্তা আছে। তো এখানে পানি চতুর্দিকের পানি নেমে আসে, সেই সাথে আরেক নদীর নালার সাথে আর কি কানেকশন আছে, সেখান দিয়ে পানি আসে। পানি যে পরিমাণে পানি আসে সেই পরিমাণে পানি বাইরে হতে পারে না, সমস্যা এই জায়গার মধ্যে।